পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, ঠিক কিনা বলেন? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, আমিন। পৃথিবীতে কেউ তো স্থায়ী হবে না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হবে না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। কেউ হবে চিরদিন রবে না, কেউ হবে চিরদিন থাকবে না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হবে না। রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে এবং জালেম শাসক ফিরআউনের জীবনী থেকে। আজকে ইনশাআল্লাহ ওনার জীবনী শেষ করব এবং ওনার জীবনী থেকে আমাদের কি শিক্ষা রয়েছে সব শিক্ষাগুলো আমরা অর্জন করব, পারবো না ইনশাআল্লাহ? সবাই মনোযোগ দিয়ে শুনবেন তো? প্রিয় উপস্থিতি, আমরা আলোচনা করেছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফিরআউনের একটা প্রতিযোগিতা হয়েছে। ফিরআউন যখন মানল না যে মুসা রবের পক্ষ থেকে প্রেরিত রাসূল, সে যখন ভাবলো যে পুরা পৃথিবীর মধ্যে আমি তো সব চাইতে ক্ষমতাবান, আর মুসা আবার কে? ফিরআউন তার দলবল সহ প্রত্যেকটা জাদুঘরকে উপস্থিত করলো এবং মুসাকেও বলল, ও মুসা, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো আর তোমার এই মুআজিজাগুলো যদি তোমার রবের পক্ষ থেকে এনে থাকো, তাহলে আমাদের প্রতিযোগিতার মধ্যে তুমি পাশ করে দেখাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাপটা, লাঠি নামক যে সাপটা ছিল, মুআজিজা স্বরূপ রব্বুল আলামিন যেটা দিয়েছিলেন, ওই সাপ যখন ফিরআউনের সব জাদুগুলোকে খেয়ে নিল, ফিরআউনের রাগ বাড়লো নাকি কমলো? বলেন তো দেখি। ফিরআউনের রাগ তো আরো বেড়ে গেল। আরে এখন কি করা যায়? ফিরআউনের সভাসদবর্গের মধ্য থেকে হামান সহ কিছু সংখ্যক মানুষ ফিরআউনকে পেছন থেকে খোঁচা দিতে লাগলো। ফিরআউনকে বলল, ও রাজা মশাই, পুরা পৃথিবীর মধ্যে সবচাইতে ক্ষমতাবান আপনি ফিরআউন, আর মুসা আপনার সন্তানের মতো, এই সন্তান আপনার কাছে এসে বিজয়ী হয়ে গেল, আপনি কি বসে থাকবেন? রাব্বুল আলামিন বলেন, আতাযারু মুসা ওয়া কওমাহু লিইফসিদু ফিল আরদি ওয়া ইয়াদারুকা ওয়া আলিহাতাক। তারা বলে, ও ফিরআউন, আপনি কি মুসা আর মুসার কওমকে এভাবেই ছেড়ে দিবেন যে তারা আপনার রবকে এবং আপনাকে তারা ছেড়ে দিবে? সুবহানাল্লাহ, কি উস্কানি দেখছেন? খোঁচা দেওয়া কাকে বলে? বলে যে আপনি এই মুসাকে আর মুসার কওমকে এভাবেই ছেড়ে দিবেন তারা আপনার কাছে এসে বিজয়ী হয়ে চলে গেল, আর আপনি চুপ করে বসে আছেন। আপনার এত পাওয়ার, তারপরেও আপনি কিছু করছেন না। প্রিয় উপস্থিতি, সমাজের ভেতরে এমন অনেক মানুষ আছে, এমন অনেক দায়িত্বশীল রয়েছে যারা ভালো, যারা আসলেই ভালো, যারা কাজ করতে চায়, কিন্তু তাদের ডানে বামে এমন কিছু দুষ্ট চরিত্রের মানুষ থাকার কারণে সেই ক্ষমতাশীল মানুষগুলো নষ্ট হয়ে যায়। কথা কি ভুল বললাম? চা স্টলে যখন যাবেন, একটা মানুষ ভালো, আপনি তাকে গালি দিয়েছেন, সে তার পার্শ্বে বসে বদনাম করবে, আরে তোর এত ক্ষমতা, তোকে সে গালি দিল, তুই কিছু না বলেই তাকে ছেড়ে দিলি। আছে না নাই বলেন? সমাজের ভিতরে এমন অনেক মা বোন রয়েছে
মা বোন এই জন্যই বলছি যে সমাজের ভেতরে এমন ঘটনা ঘটে, আপনি আপনার ওয়াইফকে তার এক কোনো বান্ধবীর বাসায় পাঠাবেন, বান্ধবীর বাসায় যাবে গিয়ে এমন একটা জিনিস দেখবে যেই জিনিসটা আপনার বাসায় নেই, কিন্তু সব আছে ওই জিনিসটা নেই। সে তার বাসায় গিয়ে ওই জিনিসটা দেখে এসে আপনার সাথে শুরু করবে, ওই ভাবির বাসায় এই এত সুন্দর একটা জিনিস দেখলাম, কতদিন থেকে তোমাকে বলছি ওই জিনিসটা আমাকে কিনে দাও, তুমি তো আমাকে দিচ্ছই না। আবার ওই ভাবি আবার পাম দেওয়া শুরু করবে, ভাবি তোমার ভাই তো আমাকে এইটা দেয় ওইটা দেয় অনেক কিছু দেয়, কিন্তু তোমার তো দেখছি কিছুই দেয় না। আছে না নাই এমন মহিলা? বলে। এই জন্য ইসলামের বিধান হলো পর্দা প্রশিদা রক্ষা করে যারা ভালো তাদের বাসায় আপনার ওয়াইফকে পাঠাবেন, যারা আপনার ওয়াইফকে প্ররোচনা দিবে, খারাপ কিছু শেখাবে, তাদের বাসায় আপনার পরিবারের কাউকে পাঠানো যাবে না। সম্মানিত হাজিরিন, আপনাকে কেউ খুব প্ররোচনা দিবে আর আপনি শুনে নেবেন, এইটা তো আপনার সিফাত হতে পারে না, এইটা একজন জ্ঞানবান ব্যক্তির সিফাত হতে পারে না। যদি তাই হয় তাহলে আপনার জায়গা কিন্তু জাহান্নামে হবে, যেমন জায়গা হয়েছিল রাসূলের চাচা আবু তালেবের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নবুয়ত আসলো, রাব্বুল আলামিন নবুয়ত দিলেন, বলে দিলেন, ও মুহাম্মদ যাও পুরা মক্কার মধ্যে তুমি তোমার দ্বীনকে প্রচার করো। আল্লাহর হাবিব মক্কার ভেতরে উনি ওনার দ্বীনকে প্রচার করছেন, হঠাৎ করে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই মুহাম্মাদের উপরে আক্রমণ করে বসলো। কিন্তু আবু তালেব ছিলেন রাসূলের চাচা। যেই আবু তালেব বললেন, ও ভাতিজা, আমি জানি তুমি সত্যের উপর রয়েছ, তুমি তোমার দ্বীন প্রচার করতেই থাকো, আমি চাচা যতদিন বেঁচে আছি তোমার গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিব না। সুবহানাল্লাহ। আমি তোমার চাচা আবু তালেব যতদিন বেঁচে আছি তোমার গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিব না। করো। কিন্তু ওই চাচা জান্নাতি নাকি জাহান্নামী? বলেন, সবাই বলেন, কি জাহান্নামী। ওই চাচা যখন মৃত্যু শয্যায় পতিত হন, আল্লাহর হাবিব দৌড় দিয়ে ওনার বাসায় গেলেন, গিয়ে বলেন, ও চাচা, জীবনে এমন কিছু নাই যেই জিনিসটা আপনি আমাকে দেন নাই। মক্কার প্রত্যেকটা মানুষ যখন আমার বিরোধী ছিল গো চাচা, আপনার সাপোর্ট পেয়ে আমি দিন প্রচার করেছি। ও চাচা, আমার মনে বড় ব্যথা, কাল কিয়ামতের ময়দানে যখন আমি দেখব তোমার গলায় জাহান্নামের বেড়ি দিয়ে রব্বুল আলামিন তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। ও চাচা, কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব হলো আমার, তুমি শুধু এতটুকু মেনে নাও, আমি রাসূল রব্বুল আলামিনের পক্ষ থেকে, আর ওই রবের সাথে অন্য কোনো অংশীদার নাই। আবু তালেব মনে মনে চিন্তা করে, আরে আমার ভাতিজা তো ঠিকই বলে, কিন্তু পার্শ্বে থেকে আবু জেহেল বলে, ও আবু তালেব, তোমার বাচ্চার মতো একটা ছেলে যাকে তুমি কোলে পিঠে করে মানুষ করলে, তুমি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে এই পিচ্ছির ধর্মে চলে যাবে? আবু তালেব আল্লাহর হাবিবকে জড়িয়ে ধরলেন, কানের কাছে গিয়ে বললেন, ও আমার ভাতিজা, আমি জানি তোমার ধর্ম সত্য, তোমার রব সত্য, তুমি যে রবের পক্ষ থেকে রাসূল হিসাবে এসেছো তাও সত্য, কিন্তু আমি আমার লোক লজ্জার যদি ভয় না থাকতো তাহলে তোমার ধর্ম গ্রহণ করে আমি সাথে সাথে ঈমানদার হয়ে যেতাম। সুবহানাল্লাহ। ভয় কিসের বলেন? মানুষের ভয়, লজ্জা, মানুষ ভৎসনা করবে, আরে সন্তানের সমতুল্য একটা মানুষের ধর্মে চলে গেল। এই আবু তালেব এত ক্ষমতার অধিকারী ছিল, এই ভয় থাকার কারণে আর মানুষের কথা শোনার কারণে উনি হয়েছেন কি বলেন? জাহান্নামী। সম্মানিত হাজিরিন, আপনারা যারা ক্ষমতায় আছেন, দায়িত্বশীল রয়েছেন, আপনারা সাইডে সুইডে সবার কথা শুনবেন না, আগে দেখবেন আসলে যে কথাটা আমাকে শোনানো হচ্ছে এই কথার কতটুকু যৌক্তিকতা রয়েছে। যদি না থাকে আপনি শুনবেন না, যদি আপনি আপনার ক্ষমতাটা স্থায়িত্ব করতে চান আর ফল পেতে চান কার কাছ থেকে? ফেরাউন যখন দেখলো
আরে আমার সভাসদ বর্গের সব মানুষ তো ঠিকই বলছে আমার পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে। ফেরাউন এক পর্যায়ে বলে উঠলো, ক্বালা সানুকাত্তিলু আবনাআকুম সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাস্তাহয়ী নিসাআহুম ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন। সে বলে উঠলো, তোমরা তো ঠিকই বলেছো, আমার তো পাওয়ার আছে, ক্ষমতা আছে। এবং সে দুইটা অপশন দিল। কয়টা বলেন তো দেখি? দুইটা কাজ করার চিন্তা ভাবনা করলো। একটা হলো বনি ইসরাইলের যতগুলো সন্তান রয়েছে সবগুলোকে হত্যা করব। আগে তো হত্যা করেছেই, নেক্সট টাইম কিছুদিন বাদ দিয়েছিল। এবং পরবর্তীতে কি বলল? বনি ইসরাইলের যতগুলো সন্তান রয়েছে সবগুলোকে হত্যা করব। আর এই মূসা যেই ঘরগুলোতে ঢুকে, অর্থাৎ ইবাদতগার মূসার যে ইবাদতের ঘরগুলো রয়েছে, এই ঘরগুলোকে আমি ধূলিসাৎ করে দিব। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ফেরাউন কয়টা কাজ করতে চাইলো? দুইটা। প্রথমটা কি? সন্তানগুলোকে হত্যা করবে। দ্বিতীয় নাম্বার, ইবাদত করার ঘরগুলোকে কি করবে? ধ্বংস করে দেবে। আচ্ছা বলেন তো দেখি, এই জমিনটা কার? সবাই বলেন, জোরে বলেন, এই জমিনটা কার? এই জমিনে আওয়াজ উঠবে কার? ওই রবের ছাড়া অন্য কারো আওয়াজ কি এই জমিনে হবে নাকি? বলে, তার কারণ রব তো আমাদেরকে নিঃশ্বাস দিয়েছেন, আমাদের বডি দিয়েছেন রব, সব কিছুই রব দিলেন। তাহলে এই জমিনে আদেশ চলবে কার? রাব্বুল আলামিন যখন দেখলেন ফিরআউন সন্তানগুলোকে হত্যা করছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদতের ঘরগুলোকে ধূলিসাৎ করে দিচ্ছে, রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করে দিলেন, জানাই দিলেন, ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসরা বুয়ুতান ওয়া জাআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাহ ওয়া বাশশিরিল মুমিনিন। রাব্বুল আলামিন মূসাকে এবং মূসার ভাই হারুনকে বলে দিলেন, ও মূসা, তোমরা নেক্সট টাইম তোমাদের বাড়িগুলো যখন বানাবে কিবলা দিক করে বাড়াবে এবং তোমরা তোমাদের ঘরগুলোর ভিতরেই ইবাদত বন্দেগী করবে। সুবহানাল্লাহ। ইবাদতের ঘরের আলাদা কোনো প্রয়োজন নাই। তোমরা যে ঘরগুলো বানাবে এই ঘরেই তোমরা ইবাদত করবে কার? তাই করেছেন। এবং যেই দিক মুখ করে তাদের ঘরগুলো বানিয়েছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন ওই দিকটা ছিল কিবলার দিক। কিসের দিক ছিল বলেন? কিবলার দিক। তার কারণ আপনি ইবাদত করার ঘর ভেঙে দিবেন, এর মাধ্যমেই যে মূসার ইবাদত করা বন্ধ হয়ে যাবে, এইটা সে ভেবেছিল যে তার রবকে ডাকাটা বন্ধ হয়ে যাবে, কিন্তু ডাকতে শুরু করেছে কোথায়? অচিরেই, কিছুদিন আগেই পৃথিবীর মধ্যে জালেম এবং স্বৈরাচারী সরকার কিছু কিছু ছিল যারা করোনা নামক এই ভাইরাসের কারণে মসজিদগুলো বন্ধ করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? কিন্তু মসজিদগুলো বন্ধ করে দিলেও আমি মনে করি ওই সময়টাতে মানুষ যত বেশি আল্লাহকে ডেকেছে, আমার মনে হয় অন্য কোনো সময় অত বেশি মানুষকে ডাকে। কথা কি ভুল বললাম? তার কারণ সবার মনের ভেতরে একটা ভয় ছিল যে আমার যদি ওই রোগটা হয়ে যায়, আমি যদি মারা যাই। এই জন্য মসজিদ বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু কিছু কিছু গ্রামে আরো বেশি ইবাদত বেড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আমি আমার গ্রামের কথা বলি, আমার গ্রামে অনেক হাফেজ, অনেক আলেম, কিন্তু গ্রামটা ছোট্ট, মসজিদ হলো একটা। রমাদানের সময় তারাবি হবে কয়টা? একটা। কোরআন খতম হবে কয়টা? একটা। মসজিদ যখন বন্ধ করে দেওয়া হলো, বাসা বাড়িতে শুনলাম প্রায় 10টা বাড়িতে 10টা খতম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যদি আল্লাহর ঘর ভেঙে দেয়া হয়, বন্ধ করে দেয়া হয়, আল্লাহর নাম নেয়া কি বন্ধ হয়ে যাবে? অসম্ভব। প্রিয় উপস্থিতি, ফেরাউন যখন তার দুটো কর্মসূচি পালন করলো, একটা হলো সন্তানগুলোকে হত্যা করা, দ্বিতীয় নাম্বার হলো কি করা? ইবাদতের ঘরগুলোকে ভেঙে দেওয়া।
এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আরো যখন বিপদ আসলো, তার পরিবারের উপরে বিপদ আসলো, বনি ইসরাইলের উপরে বিপদ আসলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ফিরআউনের বিরুদ্ধে বদদোয়া করলেন। এমত অবস্থায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সিফাত ছিল তিনটা। বলেন তো দেখি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সিফাত ছিল মোট কয়টা? এক নাম্বার সিফাত ছিল উনি ছিলেন মুমিন। আদ-দুআউ সিলাহুল মুমিন, আল্লাহর রাসূল বলেছেন মুমিনদের দোয়া হলো সবচাইতে বড় তরবারি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি ওই সময় ফিরআউন জালেম ছিল নাকি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালেম ছিলেন? ফিরআউন জালেম ছিল, মুমিন কে ছিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার প্রথম নাম্বার সিফাত পাওয়া গেল আদ-দুআউ সিলাহুল মুমিন, মুমিনদের দোয়া কবুল করে একজন, উনি কে? তার প্রথম নাম্বার সিফাত পাওয়া গেল। দ্বিতীয় নাম্বার সিফাত তিরমিজি শরীফের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেছেন সালাসাতুন লা তুরাদ্দু ইল্লা দাওয়াতুহুম, তিনজন ব্যক্তি এমন রয়েছে যে তিনজন ব্যক্তি দোয়া করবেন রব্বুল আলামিন তাদের দোয়াগুলোকে সাথে সাথেই কবুল করবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো as-সাইম হাত্তা ইফতির, রোজাদার। দুই নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। তিন নাম্বার হলো আল মাজলুম, যে জালেম কোন একজন মাজলুমকে অত্যাচার করবে, কোন একজন ব্যক্তির প্রতি অত্যাচার করবে, অত্যাচার করার পরে যে জালেমের শিকার হবে সেই ব্যক্তির দোয়া রব্বুল আলামিন সাথে সাথেই কবুল করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে মাজলুম, তাহলে ওনার সিফাত মোট পাওয়া গেল কয়টা? একটা হলেন উনি মুমিন, দ্বিতীয় নাম্বার উনি মাজলুম, তৃতীয় নাম্বার সিফাত হলো উনি সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। সেটা কেমন করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, মাজলুমের বদদোয়া থেকে তোমরা বেঁচে থাকো। তার কারণ মাজলুম এমন একজন পাওয়ারফুল ব্যক্তি, মাজলুমকে রব্বুল আলামিন এত বেশি সম্মান দিয়েছেন, মান দিয়েছেন, এত বেশি ভালোবাসেন। মাজলুম ব্যক্তি যদি রবের কাছে একবার দোয়া করে, রবের মাঝে আর তার মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। মোট কয়টা? তিনটা। একটা হলো উনি ছিলেন পাক্কা ইমানদার, দ্বিতীয় নাম্বার উনি ছিলেন মাজলুম, তৃতীয় নাম্বার উনি সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। আচ্ছা বলেন তো দেখি, আবার উনি নবী। এই তিনটা সিফাত নিয়ে উনি যদি রবের কাছে কোনো দোয়া করেন, রব কি কবুল করবেন কি করবেন না? সবাই বলেন অবশ্যই করবেন। রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও রব, وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا। ও রব, আপনি ফিরআউনকে মান সম্মান দিয়েছেন, অর্থ শর্ত দিয়েছেন, ফিরআউনকে আপনি দলবল দিয়েছেন ও রব, কিন্তু এই দলবলের আপনার কাছে কোনো পাওয়ার নাই, আপনি আপনার পাওয়ারগুলোকে দেখাতে শুরু করে দেন। সুবহানাল্লাহ। উনি বললেন আপনি আপনার পাওয়ার দেখান। এই ফিরআউন তো আমাদেরকে অতিষ্ঠ করে তুলেছেন। রাব্বুল আলামিনের সিফাত হলো, রাব্বুল আলামিন বলেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। পৃথিবীর মধ্যে আপনি যত বড়ই জালেম হন না কেন, রাব্বুল আলামিন এত বড় রহমানের অধিকারী, এত বড় দয়ার অধিকারী, আপনি যত বড় জালেম হন না কেন, সর্বপ্রথম আপনাকে সবচাইতে বড় আযাবটা উনি দিবেন না। সুবহানাল্লাহ। আপনি যত বড় পাপী হন, সবচাইতে বড় আযাব যেটা, সেটা দিয়েই যে রব আপনাকে ধূলিসাৎ করে দিবে, এমন কাজ রব করেন না। কেন? বলে আল্লাহুম ইয়ারজিউন। ওই ফিরআউনের প্রতিও রবের মায়া ছিল, দয়া ছিল। কি সেটা? আমি দুনাল আযাবিল আকবার, বড় আযাব দিব না, ছোট্ট আযাব দিব। ছোট্ট আযাব কেন দিব? তার কারণ হয়তোবা এই ফিরআউন আমার দরবারে ফেরত আসবে। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ দয়াবান আর রহমতের রব আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আপনি কি পরিমাণ পাপ করছেন?
ফেরাউনের মতো পাপ করছেন? বলেন, তাহলে কেন আপনি নৈরাশ হয়ে যান আপনার রবের প্রতি? আপনি কত পাপ করেছেন? আপনার পাপটা যদি পুরা পৃথিবীকে বেষ্টন করে নেয়, আপনি খালেস নিয়তে একবার রবকে বলবেন, ও আল্লাহ, আর পাপ করব না, আপনি আমার গুনাহগুলোকে মাফ করে দেন। সাথে সাথেই গুনাহগুলোকে মাফ করবেন কে? এখন আপনারা ভাবছেন, হুজুর আমাদের তো কোনো গুনাহ নাই। আচ্ছা, বুকে হাত দেন তো, হাত দিয়ে সবাই বলেন তো দেখি, আমাদের কোনো সগীরা গুনাহ নাই? কেউ বলতে পারবেন? আমিও বলতে পারবো না, কোনো একটা হাজি, কোনো একটা গাজী কেউ বলতে পারবে না যে আমাদের জীবনে কোনো পাপ নাই। তার কারণ সবাই তো জানে। আপনি জানেন না আমি কি পাপ করি, কিন্তু আমি জানি না আপনি কি পাপ করেন, কিন্তু সবাই তো নিজেরা জানি আমি কি পাপ করি। রব বুঝাচ্ছেন, ও আমার বান্দা, পৃথিবীর কোনো মানুষ জানে না, কেউ জানবেও না, তুমি গোপনে শুধু আমার কাছে চাও, আমি মাফ করে দিব। এবং কিয়ামতের ময়দানে কেউ বুঝবেও না যে আমি তোমার কি কি পাপ মাফ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, ঠিক কিনা বলেন? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমিন বলেন। রাসূল বলেন, যেই ব্যক্তির গুনার বিচার রব শুরু করবেন, সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। তার কারণ প্রত্যেকটা মানুষ রবের রহমত নিয়ে জান্নাতে যাবে। কেউ নিজের ইবাদত আর যোগ্যতা বলে জান্নাতে যেতে পারবে না। আপনি রবের কি পরিমাণ নিয়ামত পেয়েছেন, আর আপনি রবের জন্য কি পরিমাণ ইবাদত করছেন, এক গ্লাস পানির সমপরিমাণ। রব যে নিয়ামতগুলো দিয়েছেন, আপনার পুরা জীবনের সব ইবাদতগুলো রবের দেয়া এক গ্লাসের পানির সমপরিমাণ হবে না। এই জন্য প্রত্যেকটা মানুষ রবের রহমত দিয়ে জান্নাতে যাবে। এই জন্য সবাই দোয়া করবেন, ও রব, কিয়ামতের ময়দানে হিসাব ছাড়াই আপনি আমাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিয়েন। আমিন বলেন। সম্মানিত হাজিরিন, রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, ও আল্লাহ, ফেরাউনকে আপনি থামান, রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট আযাব দেয়া শুরু করলেন। তার কারণ ফেরাউনের প্রতি উনার দয়া আছে না নাই? উনি মনে মনে চিন্তা করছেন যে ফেরাউন হয়তো আমার কাছে ফেরত আসবে। কোরআনুল কারীমের ভাষা, ওনার শানেই আয়াতটা নাজিল হয়েছে। এক পর্যায়ে ফেরাউন সহ তার দলবলের উপরে রাব্বুল আলামিন বিশাল বিশাল আযাব দেয়া শুরু করে দিলেন, যেগুলো জাহান্নামের তুলনায় একদম ছোট্ট। কখনো উনি পঙ্কপাল দিলেন, যেই পঙ্কপালের অতিষ্ঠে ফেরাউনের দলবল আর টিকতে পারলো না, দৌড় দিয়ে মুসার দরবারে যায়। কখনো ফেরাউনের দলবলের কাছে জলোচ্ছ্বাস দিয়ে দিলেন, সমুদ্রের মতো বন্যা দিয়ে দিলেন। ফেরাউনের দলবল দৌড় দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়। কখনো তাদের খাবারের মধ্যে রব্বুল আলামিন রক্ত দিয়ে দিলেন। খাবার দেখেন ভালো, রান্না করলেন ভালো, কিন্তু যখনই সেই খাবারটা মুখের ভেতরে দিবে, সেই খাবারটার সাথে সাথে রক্ত হয়ে যায়। রাব্বুল আলামিন কখনো উকুন দিলেন, তাদের পুরা শরীরটা উকুন বেষ্টন করে নিল। রাব্বুল আলামিন কখনো তাদেরকে বসন্ত দিলেন, কলেরা দিলেন, এবং তাদের সবাইকে বুঝাচ্ছেন, ও নাফরমান বান্দা, তোমরা আমি আমার রবের দিকে ফেরত আসো। এরপরেও তারা শুনলো না। সব শেষ পর্যায়ে গিয়ে মুসার দরবারে গেল, গিয়ে বলে, ও মুসা, আপনি ছাড়া তো আমাদের বাঁচার কোনো নিস্তার নাই, কোনো পথ নাই, আপনি আপনার রবের কাছে দোয়া করেন, এই আযাবগুলো যেন রব আমাদের উপর থেকে উঠিয়ে নেয়। তার কারণে এমন কিছু পঙ্কপাল দিয়েছিলেন, তাদের বাসা বাড়িগুলো, তাদের কাঠগুলো খেয়ে নিত, দরজাগুলোকে খেয়ে নিত, বাসা ভেঙে পড়তো। মূসার দরবারে যখন গেলেন,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের কাছে দোয়া করলেন, বললেন, ও রব, তারা আমার কাছে এসেছিল, বলেছে তারা নাকি ঈমান আনবে। মুসা আবার কি দয়াবান, উনি বলেন কি, তারা নাকি ঈমান আনবে। ও রব, আপনি তাদেরকে মাফ করে দেন, আপনি তাদের প্রতি রহমত নাজিল করেন। সব শেষ, সব দূর করে দেয়া হলো। ফেরাউন বলে, আরে মুসা তুই কে? এইগুলা তো আমরা আমাদের সবার যোগ্যতার বলে দূর করেছি, নাউজুবিল্লাহ বলেন। শেষ পর্যায়ে সাগর ডুবি, নাম শুনেন নাই? ফেরাউন মরেছিল কোথায় বলেন? নীল নদে। এই আযাবটা কখন দিয়েছিলেন? একদম সব শেষে। তার কারণ প্রিয় উপস্থিতি, পৃথিবীর মধ্যে আপনি যত বড় ভালো মানুষ হন না কেন, ভালো মানুষ যত বড় হন না কেন, আপনি পৃথিবীর ভিতরে যত বড় জালেম হন না কেন, যত বড় ক্ষমতাসীন মানুষ হন না কেন, একদিন কিন্তু এই পৃথিবী ছেড়ে আপনাকে যেতেই হবে। আপনি ভালো কাজ করলেও যেতে হবে, আপনি পুরা পৃথিবীর মধ্যে সবচাইতে ক্ষমতাবান হলেও আপনাকে কি বলেন, যেতেই হবে। এই পৃথিবীতে কেউ স্থায়ী হবে না। তবে কাজ কি? কাজ হলো জান্নাত চাইতে, জান্নাত যদি আমরা পেতে চাই তাহলে ভালো কাজ করতে হবে, আর যদি জাহান্নাম পেতে চাই তাহলে যে অবস্থায় আছি ওই অবস্থায় থাকতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব শেষে যখন দোয়া করলেন, ও রব, ফেরাউন সহ তার দলবলকে আপনি ধ্বংস করে দেন। যদি আপনি তাদেরকে ধ্বংস করে না দেন, আপনার দ্বীন এই জমিনে প্রতিষ্ঠা করা সহজ হবে না। রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করে দিলেন, জানাই দিলেন, ওয়ালাকাদ আওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তারিকান ফিল বাহরি ইয়াবাসা। ও মুসা, তুমি আমার বান্দাগুলোকে নিয়ে, তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিতে পালিয়ে যাও, গিয়ে অন্য এলাকা তুমি দখল করে নাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনি ওনার বান্দাদেরকে নিয়ে ফেরাউনের দেশ ছেড়ে পলায়ন শুরু করলো, ফেরাউন তখন দেখে ফেললো, দেখে ফেলার পরে ফেরাউন তাদের পিছনে ধাওয়া শুরু করে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সকলকে জানিয়ে দিলেন, ওয়ালা তাখাফু দারকাম ওয়ালা তাখশা। ও আমার দলবল, আমার উম্মত, তোমরা ফেরাউনের ভয় করো না। তার কারণ এখানে আমি আমার নিজের ইচ্ছায় পলায়ন করছি না, আমি আদেশ পেয়েছি একজনের পক্ষ থেকে। বলেন তো দেখে উনি কে? রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় জানাচ্ছেন, ফাআতবাহুম মুশরিকিন। ফেরাউনের দলবল সকাল সকাল মুসলিম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেছনে ধাওয়া শুরু করলো। রাব্বুল আলামিনের পরে বলেন, فلما ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। বনি ইসরাইলদের মধ্য থেকে কিছু সংখ্যক সাহাবী যখন দেখলো, আরে ফেরাউনের দলবল তো পেছন থেকে আমাদেরকে ধাওয়া করেছে, আর সামনে তো আমাদের নীল নদ, সামনে যাওয়ার কোনো পথ নাই, ভয় পেয়ে গেল। মনে মনে চিন্তা করে যে ফেরাউনের দলবল মনে হয় আমাদেরকে ধরে নেবে। কিন্তু আচ্ছা বলেন তো দেখি, তাদেরকে সেখানে নিয়ে গিয়েছেন কে? আল্লাহ। ওই আল্লাহ কি তাদেরকে সমূলে ধ্বংস করার জন্য নিয়ে গিয়েছেন? করার জন্য নিয়ে গিয়েছেন ফেরাউনকে। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। কখনো না, যে রব আমাদেরকে এখানে এনেছেন সেই রব অবশ্যই আমাদেরকে একটা পথ বলে দিবে। সুবহানাল্লাহ। এরপরে রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, বলে দিলেন, ফাআউহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম ওয়া আযলাফনা সাম্মাল আখিরিন। মুসাকে বললেন, ও মুসা, তুমি কি ভুলে গিয়েছো? তোমাকে একটা মুআজিজা দিয়েছিলাম সর্বপ্রথম, সেই মুআজিজাটা হলো লাঠি। ভুলে গিয়েছো? মুসা মনে মনে চিন্তা করে, ও আল্লাহ, লাঠিকে সাপ বানিয়ে কি করবো এখানে? এখানে সাপের কি প্রয়োজন? রাব্বুল আলামিন বলেন, ও মুসা, তুমি জানো না সেই লাঠির কি পাওয়ার? তুমি যখন যা চাইবে তোমার লাঠি তখন সেটাই হয়ে যাবে। বলে না,
রব্বুল আলামিন বলেন, ও মূসা তুমি তোমার লাঠিটা দিয়ে সেই সমুদ্রের ভেতরে একটা আঘাত করো, আমি রাস্তা বানিয়ে দিব। সুবহানাল্লাহ। লাঠি দিয়ে আঘাত করতে দেরি, রাস্তা হয়েছিল মোট কয়টা? 12টা। 12টা কেন? তার কারণ ফেরাউনের বিপরীতে মূসা ছিলেন, এবং মূসার যে দলবল ছিল বনি ইসরাইল, এরা ছিল সবচাইতে ঠেটা ইহুদি জাতি। কি জাতি? এরা সবচাইতে ঠেটা। এরা এক দল আরেক দলের রাস্তা দিয়ে যাবে না। এই জন্য রব্বুল আলামিন তাদের অবস্থা তো বুঝেন, 12টা রাস্তা করে দিলেন। এবং 12টা রাস্তা দিয়ে তারা যখন একদম সাগরের মাঝখানে গিয়ে উপস্থিত হলো, ফেরাউন এসে উপস্থিত শুরুতে। কোথায়? শুরুতে। মূসার দলবল কোথায়? সমুদ্রের মাঝখানে। ফেরাউন মনে মনে চিন্তা করে, আরে এত সুন্দর রাস্তা, এটা আবার কবে হলো? এইটা আবার কবে হলো? দূরে দেখে যে মূসা পালাচ্ছে, তার কারণ ক্ষমতার পাওয়ার, তো তাদেরকে তো ধ্বংস করতে হবে। ক্ষমতা যখন আপনি পান এবং আপনার যখন ইসলামিক কোনো জ্ঞান না থাকে, দেখবেন মাথা আর কাজ করে না। খালি ক্ষমতাকে টিকাবেন কিভাবে, এই চিন্তা সব সময় আপনার মাথায় ঘুরপাক খাবে। ঠিক কিনা বলেন? ফেরাউন যখন দেখলো মূসা পালাচ্ছে, হঠাৎ করে মূসার যেই ঘোড়াটা ছিল সেই ঘোড়াটা ছিল মাদি ঘোড়া, আর ফেরাউনের যেই ঘোড়াটা ছিল সেই ঘোড়াটা ছিল পুরুষ ঘোড়া। মাদি ঘোড়াকে দেখে ফেরাউনের পুরুষ ঘোড়া যখন দৌড় দিল, ফেরাউন যখন সেই সমুদ্রের রাস্তার ভিতরে নেমে গেল, ফেরাউনের দলবল মনে মনে চিন্তা করে, আমাদের মালিক নেমে গেছে, মানে আমাদেরকেও নামতে হবে। কিন্তু ফেরাউন বুঝেছিল এই রাস্তা সেই রাস্তা না, এই রাস্তায় নামলে খবর আছে। তার কারণ ফেরাউন তো বুঝতো রব একজন আছেন, উনি কে? জোরে বলেন, কে? ফেরাউন বুঝতো, কিন্তু বাহ্যিকভাবে মানত না। কেন? তার কারণ সে চাইতো পুরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন আমাকে রব হিসাবে স্বীকার করে। এক পর্যায়ে ফেরাউন যখন সমুদ্রের মাঝামাঝি, মূসা নবী তখন কোথায়? ফেরাউন, মূসা নবী তখন সমুদ্র পার হয়ে চলে গিয়েছে। রাব্বুল আলামিন মূসাকে আদেশ করলেন, ও মূসা তুমি তোমার লাঠি দিয়ে আরো একটা আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও রব আর তো রাস্তার প্রয়োজন নাই, আর রাস্তার প্রয়োজন আছে। রাব্বুল আলামিন বলেন, ও মূসা তুমি হয়তো জানো না, তোমার সেই লাঠি আবার সেই রাস্তাটাকে ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ। তাই করেছেন। আরো একটা যখন আঘাত করলেন, রাস্তাটাকে পানি করে দিলেন কে? ফেরাউন হতভম্ব। 2-4টা চুবানি খাওয়ার পরে ফেরাউন এইবার বলে, আমি মূসা আর হারুনের রবের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ বলেন। তাও ডিরেক্টলি বলে না, আমি রবের উপর ঈমান আনলাম। বলে কার উপর? কোরআনের ভাষা ভাই, কোরআনের ভাষা, এটা কোনো হাদিসের ভাষাও না। বলে আমি মূসা আর হারুন যে রবের উপরে ঈমান এনেছে তার প্রতি ঈমান আনলাম। রাব্বুল আলামিন বলেন, আল আন, এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ও ফেরাউন, এখন বলছো আমি ঈমান আনলাম, অথচ ইতিপূর্বে তুমি পুরা পৃথিবীর মধ্যে সব চাইতে বড় জালেম ছিলে। আর কাজ হবে না ফেরাউন। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, শুধু আমি যে তোমাকে মৃত্যু দেব এমনটা না, আমি তোমার বডিকে সুটকি বানিয়ে পুরা পৃথিবীর জন্য উদাহরণ স্বরূপ রেখে দিব। পুরা পৃথিবীর মধ্যে যখন জালেম শাসক আসবে, তারা যেন তোমার বডিটা দেখে আর তোমার বডি থেকে শিক্ষা নিতে পারে। এই পৃথিবী স্থায়ী না, যতই ক্ষমতা থাকুক না কেন, এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। সুবহানাল্লাহ। পুরা পৃথিবীর প্রত্যেকটা জালেম যারা হবে, তারা যেন তোমার বডি থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। অন্যান্য জালেমদেরকে আমি আযাব দিয়েছি, মরে গিয়েছে, চলে গিয়েছে, কিন্তু ফেরাউন তোমাকে তো আমি ছাড়বো না। নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার শরীরকে আমি রক্ষা করব। লিতাকুনা লিমান খালফাকা আয়া, খলফুন মানে হচ্ছে পেছনে, মানে তোমার পেছনে যারা আসবে এদের জন্য তোমার বডিটা যেন উপদেশ হয়। সম্মানিত হাজিরিন, ওই রবের কি পাওয়ার নাই? পুরা পৃথিবীর যেই দেশ হন না কেন,
বাংলাদেশেই হোক না কেন, আপনি বাংলাদেশের মধ্যে অত্যাচার করবেন, জুলুম করবেন, নির্যাতন করবেন, রব একদিন তার পাওয়ার দিয়ে আপনাকে সুটকি বানিয়ে বাংলাদেশের জাদুঘরের মধ্যে রেখে দিবে। বলেন ঠিক কিনা? ওই রবের পাওয়ার এক চুল পরিমাণ কমে যায় না। কেউ কি বেঁচে থাকবে এ দুনিয়ায়? ফেরাউন ছিল সবচাইতে ক্ষমতাবান জালেম, ফেরাউন কি বেঁচে আছে? পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। ফেরাউনের বিপরীতে যে মানুষটা ছিল, ওই মানুষটাকে বলেন মুসা নবী। উনি তো এখন সবচাইতে ক্ষমতাবান কিনা, এবং সবচাইতে ভালো মানুষ, নেককার মানুষ। ওই মানুষটাকে বেঁচে আছে, তাকেও যেতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দীর্ঘদিন যাবত বেঁচে ছিলেন। হঠাৎ করে একদিন আজরাইল মালাকুল মাউত তার দরবারে চলে আসলো। এসে বলেন, ও মুসা, জীবনে অনেক কিছু করেছ, ফেরাউনকে তোমার দোয়ার মাধ্যমে তুমি মেরেছ। ও মুসা, তোমার হায়াত শেষ, তোমাকে এখন রবের দরবারে চলে যেতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল ফেরেশতা এসেছিল মানবের আকৃতি নিয়ে, মানুষের আকৃতি নিয়ে, মানে সলিমউদ্দিন কলিমউদ্দিনের মতো মানুষ হিসাবে এসেছিল। আচ্ছা বলেন তো দেখি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ ঠান্ডা ছিল নাকি গরম? মানুষ যখন আসলো, এসে বলেছে তোমাকে মরতে হবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কাছে আসো। ঠাস করে একটা থাপ্পড় মারছে। কাকে? আজরাইলকে। একটা থাপ্পড়ে আজরাইলের একটা চোখ খুলে জমিনে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ! কি পরিমাণ পাওয়ার ছিল ওই নবীর। কিন্তু ওই নবীও কি দুনিয়াতে স্থায়ী আছে? রাব্বুল আলামিনের দরবারে সেই ফেরেশতা চলে গেল। যাওয়ার পরে বলেন, ও রব, অযথা আপনি এমন একটা ব্যক্তির কাছে আমাকে পাঠিয়েছেন, যেই ব্যক্তিটাকে আমি জান কবজ করব, তো কি সেই মানুষটা আমাকে মেরে আমার চোখটা পর্যন্ত বের করে দিয়েছে। আমাকে এমন একটা থাপ্পড় মেরেছে, আমার চোখটা বের হয়ে জমিনে পড়ে গিয়েছে। চোখটা হাতে নিয়ে আল্লাহকে দেখান। আল্লাহ লাগাই দিলেন এবং বলেন যে তুমি হয়তো কোনো ভুল করেছো, তুমি কি সেই বান্দাকে সালাম দিয়েছিলে? বলেন যে না, সালাম কেন দেব? আমি মালাকুল মাউত, আমার পাওয়ার আছে, আপনি পাওয়ার দিয়েছেন, আমি তাকে গিয়ে জান কবজ করবো, আমি সালাম দিব কেন? রাব্বুল আলামিন বলেন, তুমি একটু সাইডে যাও, আমি আমার মুসার সাথে কথা বলবো। রাব্বুল আলামিন মুসাকে বলেন, ও মুসা, যে ব্যক্তিটা গিয়েছিল সেই ব্যক্তিটা আসলেই মালাকুল মাউত। রব বলেন, ও মুসা, তুমি কি মরতে চাও না নাকি? বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসাকে কয়েকটা সুযোগ দেয়া হলো, বলা হলো, ও মুসা, একটা ষাঁড় নিয়ে আসো। ষাঁড় নিয়ে আসার পরে ষাঁড়ের গায়ের উপরে তুমি হাত রাখবা। হাত রাখার পরে তোমার হাত যতগুলো পশমকে বেষ্টন করে নিবে, প্রত্যেকটা পশমের পরিবর্তে তোমাকে 1 বছর করে হায়াত দেওয়া হবে। মুসা নবী বলেন, ও আল্লাহ, এরপরে? বলেন, ও মুসা, এরপরে কিন্তু তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তার কারণ মৃত্যু সবার জীবনে আসে না নাই? বলেন, পৃথিবীতে কেউ তো স্থায়ী হবে না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হবে না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরদিন রবে না, কেউ হবে চিরদিন থাকবে না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হবে না। রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমার বান্দারে, পুরা পৃথিবীর মধ্যে প্রত্যেকটা রাজমিস্ত্রিকে দিয়ে যদি একটা বিশাল বড় দুর্গ বানাও এবং তার ভিতরে ঢুকে থাকো, এরপরেও আমার মালাকুল মাউত গিয়ে তোমার জানটা অবশ্যই কবজ করবে। রাব্বুল আলামিন আবারও বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যতগুলো নরম সরঞ্চিল জীব রয়েছে, যারা নড়তে পারে, যাদের জীবন রয়েছে, তাদের সবাইকে পৃথিবীর মায়া ত্যাগ করে একদিন পরপারে যেতে হবে। সুবহানাল্লাহ। বললেন, ও রব, মরতেই যখন হবে, দেরি করে লাভ কি? পাঠান তারে,
তাকে সম্মান দিয়ে আমি সম্মান দেব, সে আসুক, এসে আমার জানটাকে কবজ করে নিয়ে যায়। আচ্ছা বলেন তো দেখি, যেই মানুষটা সেই সময় সবচাইতে পাওয়ারফুল, সবচাইতে নেককার, ওই মানুষটারও মরণ হয়েছে কি না? বলেন, হয়েছে। সবচাইতে ক্ষমতাসীন এবং জালেম ছিল, ওই মানুষটারও মরণ হয়েছে কি না? সবাইকেই মরতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। সংক্ষিপ্ত আকারে 2 মিনিটে বলে দেই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পুরা জীবনী থেকে আমাদের কি শিক্ষা হয়েছে। এতক্ষণ থেকে তো আলোচনার সাথে শিক্ষা শুনলাম, এবং সংক্ষিপ্ত আকারে বলে দেই। প্রথম নাম্বার শিক্ষা হলো, আল্লাহ যা চান তাই করেন। বিশ্বাস করেন, আল্লাহ কোরআনেও বলেছেন, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যা চান তাই করেন। যদি তাই না হতো তাহলে ফেরাউন কিন্তু মূসাকে হত্যা করে ফেলতো। কখন? মূসা যখন ছোট্ট ছিল। আল্লাহ যেহেতু চেয়েছেন যে আমি এই মূসাকে রক্ষা করব, এই মূসার মাধ্যমে আমি এই ফেরাউনের রাজত্ব ধ্বংস করব, আল্লাহ চেয়েছেন মানেই হবে। আর তার মানেই বোঝা গেল পুরা পৃথিবীতে আদেশ চলবে কার? আল্লাহ যা চান তাই হবে, মানুষের কোনো ক্ষমতা নাই। দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহর প্রকৃত বান্দা যারা, তারা জালেমের জুলুম থেকে এবং নির্যাতন থেকে অবশ্যই একদিন মুক্তি পাবে। সময় শুধু ধৈর্য আর প্রকৃত ঈমানের। প্রয়োজন কিসের? ধৈর্য আর প্রকৃত ঈমানদারিত্বের। আপনি কত বড় মাজলুম, আপনি কত বড় জুলুমের শিকার, আপনার রব আপনাকে একদিন এত বেশি সম্মান দিবেন, আপনি চমকে উঠবেন। আপনি জীবনে কল্পনাও করতে পারবেন না যে রব পরবর্তীতে আপনার জন্য এত বেশি সম্মান রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো, প্রকৃত ঈমানের স্বাদ যখন একজন ব্যক্তি পেয়ে যায়, তখন সে রব ছাড়া আর কাউকে ভয় করে না। দেখেন নাই আপনাদের দেশের ভিতরে অনেক মানুষকে বলেছিল যে মুসলিকা দেন, যে আপনি এই কাজটা করেছেন, দিয়ে বের হয়ে যান। ওনারা বলেছেন যে না, আমরা এরকম কাজ করতে পারবো না, যেটা করি নাই সেটা আমরা করতে পারবো না। এমনও হতে পারে যে জেলের ভিতরে পচে গলে নষ্ট হয়ে যাব, তারপরেও আমরা আমাদের ঈমানকে বিক্রি করে খাবো না। মুসা নবীর সাথে যে জাদুকরগুলো ছিল, তাদের ছিল ঈমানের পাওয়ার। তারা যখন দেখলো এই জাদু তো একজনের পক্ষ থেকে, বলি কে? ইন্না নাতমাউ আন ইয়াগফির লানা রাব্বুনা খাতায়ানা আন কুননা আউওয়ালাল মুমিনিন। তারা বলল যে হয়তো আমাদের রব আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এবং তাদের ঈমানের পাওয়ার যখন বেড়ে গেল, ফেরাউন এদিকে বলছে, আরে আমার আদেশ না নিয়ে তোরা ঈমান আনলি, তাদের সবগুলোকে আমি শুলে চড়াবো। তারা কি বলে? হতে পারে রব আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আপনি কি ফেরাউন, আপনি মারবেন মারেন, কোনো সমস্যা নেই। সব শেষে শিক্ষা হলো ধৈর্য ধারণ করা এবং রবের শুকরিয়া আদায় করা এবং মানুষকে মাফ করে দেয়া। রবের শুকরিয়া আদায় করা এবং মানুষকে মাফ করে দেয়া। যেই শুকরিয়াটা বনি ইসরাইল অর্থাৎ ইহুদি জাতি পরিপূর্ণভাবে আদায় করেছিল, বলেন না, তার কারণে তারা মান্না সালওয়া পেয়েছিল। তারা এত অকৃতজ্ঞ জাতি, রব তাদের প্রতি এত বেশি নিয়ামত দিয়েছিলেন, পুরা পৃথিবীতে কোনো নবী আর কোনো রাসূল আর কোনো উম্মতকে এইরকম নিয়ামত দেন নাই। সব শেষে শিক্ষা হলো মাফ করে দেয়া। যেমন মুসা নবী দোয়া করলেন, ব্যাঙের আযাব আসলো, রক্তের আযাব আসলো, প্লাবন আসলো, উকুন আসলো, সব আসলো। মুসা নবীর কাছে আসলো, এসে বলেন, ও মুসা, তুমি একটু তোমার রবের কাছে দোয়া করো না, এই আযাবগুলো দূর করে দেয়। মুসা নবী রবের কাছে সাথে সাথে দোয়া করলেন, আযাব দূর করে দিলেন। কত বড় দয়াবান, খেয়াল করে দেখেছেন আপনি কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন? আপনি যদি ক্ষমা নাই করতে পারেন, তাহলে আপনি কেমন মুসলিম হলেন, কেমন মুমিন হলেন? ক্ষমার সিফাত, এটা রাসূলের সিফাত। ক্ষমা করে দেওয়া এই সিফাতটা একজনের, উনি কে? আপনি যদি রবের সিফাত গ্রহণ করেন, ওই রব কি আপনাকে জাহান্নামে দিবে? দিল খুলে, মন খুলে সবাইকে মাফ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল